আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামু একটা ঠুকে দে খালি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি wa na'udzu billahi min shururi anfusina wa na'udzu billahi min shururi anfusina min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وأداء من الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. যতন করে
হইবে তোমার আমিল যতন করে রাখবে মনে হাজরি উপস্থিত পাশে বসে থাকা সম্মানীয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা সুন্নিওয়ালা বাবারা এবং পর্দা থেকে সুন্নিওয়ালি মা ও বোনেরা, প্রশংসা গুণগান সেই মহান তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে কোরআন হাদিস শোনার জন্য একটি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সরকার কায়নাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার মূল্যবান সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পিতা মাতার সেবা। আল্লাহ দেওয়া অনেক নিয়ামত আছে দুনিয়াতে, তবে সবচাইতে বড় নিয়ামত হলো পিতা মাতা। পিতা মাতার মতো বড় নিয়ামত আর এই দুনিয়াতে নাই। একটা সন্তান পিতা মাতার কারণে এই দুনিয়ার মুখ দেখতে পায়। পিতা মাতা যদি না হয় তাহলে এই দুনিয়ার আলো সে দেখতে পাবে না। মা বাবা কোনদিন সন্তানের উপর হিংসা করে না, তাদেরকে দয়া দিয়ে আদর করে ভালোবাসা দিয়ে লালন পালন করে। কিন্তু সন্তানেরা তার উল্টোটা করে, তারা মা বাবাকে সম্মান দেয় না, মা বাবাকে ভালোবাসে না। এই পিতা মাতা আল্লাহ দেওয়া নিয়ামত একদিন চলে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে। তখন সন্তানেরা বুঝতে পারবে যে তাদের মাথার উপরে কত বড় ছায়াযুক্ত বট গাছ হারিয়ে ফেলেছে। সেদিন তাদের আর কিছু করা থাকবে না। যতগুলো কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহগুলোর মধ্যে একটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া, সেটা কাবিরা গুনাহ। যে গুনাহগুলোর কারণে আল্লাহ সরাসরি জাহান্নামে দিয়ে দেবে, তার একটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, আমার গুনাহ থেকে বেঁচে থাকার উপায় কি? আল্লাহ নবী বললেন, তুমি তোমার মায়ের সেবা করো। তোমার মা যদি না থাকে তাহলে তুমি তোমার খালা মাসির সেবা করো। মায়ের সেবা করতে গেলে, মা বাবার সেবা করতে গেলে বড় গুনাহগুলো আমাদের ক্ষমা হয়ে যাবে, বড় গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। যে কথা লম্বা না করে আমি আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা কি বলেন কোরআন পাকের ভিতরে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো
করবে না, আর আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদতের পরে পরে তোমরা তোমাদের মা বাবার ইহসানি করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এই আয়াতে তিনটা কথা বললেন। এক, ইবাদত করতে হবে আল্লাহ। দুই, আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না। আর তিন, তোমরা আল্লাহর পরে মা বাবার ইহসানি করো। আল্লাহ নবী উটের উপরে বসে আছেন, পিছনে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি। মুআয রে, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক? মুআয বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআয বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বলছেন, মুআয রে, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা যেন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। তারপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ইহসানি করো। বিশ্বনবী বলেছেন, ইরজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি হয়, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ অসন্তুষ্টি হয়। মানে যদি আমরা মা বাবাকে খুশি করে নিতে পারি, মা বাবাকে যদি আনন্দ দিতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহ খুশি হবে। মা বাবা কত সম্মান! আল্লাহ তার পরের স্থান মা বাবা দিয়েছে, কিন্তু আমরা তা মর্যাদা দিই না। عن ابي هريره قال رجل يا رسول الله আবু হুরায়রা বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবীকে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। নবী গো, আমার কাছে সব চাইতে উত্তম আচরণ পার অধিকারীকে। আল্লাহ নবী বলছেন, কালা উম্মুকা, তোমার মা। আবার সে বললেন, কালা সুম্মা মান, তারপর কে? কালা উম্মুকা, তোমার মা। কালা সুম্মা মান, তারপর কে? কালা উম্মুকা, তোমার মা। কালা সুম্মা মান, তারপর কে? কালা আবুকা, তোমার বাবা।
হাদিসের ভিতরে মায়ের কথা 3 বার বলা হয়েছে আর বাবার কথা 1 বার বলা হয়েছে। কারণ যে 2-3 জায়গায় মা এত কষ্ট যন্ত্রণা ভোগ করেছে যা পৃথিবীর কোনো বাবাটা ভোগ করেনি, ওই জন্য মায়ের সম্মান বেশি বলা হয়েছে। তারা কি কষ্ট যন্ত্রণা করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলছেন তোমাদেরকে মা বাবার সেবা করার নির্দেশ দিয়েছি, তোমরা মা বাবার সেবা করবে আর বিশেষ করে মায়ের করবে। কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, ওই জন্য তোমরা মা বাবার সেবা করবে। একটা সন্তান যখন মায়ের পেটে চলে আসে, মা ঠিক মতো চলাফেরা করতে পারে না, মা চলতে উঠাতে বসাতে কষ্ট হয়। রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, তার স্বামীটা নিম পারছে ঘুমিয়ে আছে, তার বিবি গভীর রাতে জেগে আছে। স্বামী বলছেন, বিবি আমার এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি কেন? বিবি বলবে, ও আমার স্বামী, তোমার সন্তান আমার পেটে নড়াচড়া করছে, যার কারণে আমার ঘুম আসে না। এই মা সন্তানকে গর্ভে রেখে কতই না কষ্ট করেছে। জি, মায়ের কথা 3 বার বলা হয়েছে, তার মধ্যে একটা হলো যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, যা কষ্ট হয়েছে পৃথিবীর কোনো বাবা তা কষ্ট করেনি। এরপরে মা যখন সন্তানকে ডেলিভারি দেবে, সন্তান প্রসব হবে, হসপিটাল নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলবে যে এই মেয়েটাকে মহিলাটাকে যদি বাঁচাতে হয় তাহলে তার পেটে যেই সন্তানটা আছে সেই সন্তান মারা যাবে, আর যদি সেই সন্তানকে বাঁচায় তাহলে তার মা মারা যাবে। তো আপনারা বলেন আমরা কাকে বাঁচাবো? তখন ওই মা বলবে, ও ডাক্তার বাবু, আমি এই দুনিয়ার আলো দেখেছি, দুনিয়ার দিন দেখেছি, দুনিয়ার রাত দেখেছি, আমি চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, কিন্তু আমার পেটে যেই সন্তান আছে সে এই দুনিয়ার কোনো জিনিস দেখেনি। অতএব ডাক্তার, আমি মারা যাব ভালো মেনে নেব, কিন্তু আমার সন্তান যেন না মারা যায়। আপনি আমার সন্তানকে দুনিয়ায়
আসার ব্যবস্থা করে। এটাই মা, এটাই মা, এরই নাম হলো মা, যে নিজের জীবনের পরোয়া করে না কিন্তু সন্তানকে কত ভালোবাসে। আর এই যন্ত্রণাটা কোনো বাবা ভোগ করেনি। 2 নম্বর হলো, 3 নম্বর মা যেটা করেছে, যখন সন্তান দুনিয়ায় আসে কানাহারে 2 বছর দুধ পান করিয়েছে মা, যা পৃথিবীর সবচাইতে দামি খাবার হলো মায়ের দুধ, যা সন্তানেরা 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। সেই মা টানা 2 বছর সন্তানকে দুধ পান করিয়েছে। এই জন্য মায়ের সম্মানটা বেশি বলা হয়েছে। আর বাবার সম্মানটা হলো, বাবার সম্মান কি কমে গেল? না, মা বাবার সম্মান, মা বাবার অধিকার এক সমান। তবে মাকে বেশি বলা হয়েছে যে এই কষ্টগুলো বাবা করেনি তার জন্য। এবার বাবাকে কেন বলা হলো? দেখবেন জুমার নামাজ আদায় করতে যাবে বাবা, বাবার পোশাকটা অত দামি নয়, নরমাল সামান্য দামের পোশাক। আর ছেলে নামাজ আদায় করতে যাচ্ছে, ছেলের পোশাকটা দামি পোশাক। বাবা বলছে আমি পুরাতন কাপড় পরে দুনিয়া করে নেব, কিন্তু আমার সন্তানেরা যেন নতুন পোশাক পরে দুনিয়া করে। বাবা সকালে বের হবে, সন্ধ্যার সময় পরের বাড়ি থেকে খেটে আসবে, সেই টাকা রোজগার করে বাবা নিজে খেয়ে নেয় না, ছেলে মেয়েদের পেছনে খরচা করে। ছেলে বলবে আজ মাদ্রাসায় এত টাকা লাগবে, আজ আমাকে অমুক জিনিস লাগবে, আজ আমাকে এই খাবার লাগবে। বাবা যেখান থেকেই হোক জোগাড় করে নিয়ে ছেলেকে বাবা দেবে, কিন্তু বাবা দামি পোশাক পরে না, ভালো খাবার খায় না, ছেলেদেরকে যে খাবার খাওয়ায়, যে ছোটকে বাবা ঘাড়ে নিয়ে স্কুলে রেখে এসেছে, সাইকেলে করে স্কুলে রেখে এসেছে, যে আমার ছেলে লেখাপড়া করবে, বড় ডাক্তার হবে, মাওলানা হবে, আলেম হবে, আমি কষ্ট করি কিন্তু আমার ছেলে যেন মানুষ হয়। তো বাবা এইভাবে কষ্ট করে ছেলে মেয়েদের পিছনে খরচ করে, ওই জন্য বাবার কথাও বলা হয়েছে। এবার আমি সূরা বানী ইসরাঈলের আয়াতটা পড়ি। আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমার রব মানে আল্লাহ আদেশ করেছে যেন তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত না করি। আর বলছেন যে তোমরা মা বাবার সাথে ইহসানি করবে।
فقل لهما قولا كريما কি বলছে যে যখন তোমার মা বা বাবা দুইজনের মধ্যে একজন বান্ধবকে উপনীত হবে আর দুইজনের মধ্যে যদি একজন কেউ পাও তাহলে তাদেরকে উহু শব্দ পর্যন্ত বলবে না। মা রান্না করেছে, ছেলেকে খেতে দিল, খাওয়াটা ভালো হয়নি, থালাটা চালিয়ে ফেলে দিল। কি রান্না করেছো? ভালো হয়নি, খাওয়া নুন হয়ে গেছে বেশি। এই যে ঝটকা দিয়ে কথাটা বললাম, এই কথাটাও বলা যাবে না, রেগে কথা বলা যেতে যাবে না, জোরে ধমক দিয়ে কথা বলা যাবে না। ছেলে গিয়েছে চাকরি করতে মাঠে ঘাটে বাজারে, আর বাড়িতে বউটা আছে, তার শাশুড়িকে ঠিক মতো খেতেও দেয় না। বউ বলছে এই পুরুষটা মরে না কেন, কিসের জন্য আমার বাড়ি ছাড়ে না। যখন ছেলে বাড়ি এলো তখন বলছে যে তুমি তোমার মাকে এই বাড়ি থেকে বের করবে না, আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাব। তখন দাজ্জাল সন্তান কি করে, ওই মাকে বাবাকে বাড়ির বাইরে কারুকাতে টিনের ঘর কাটির ঘর বানিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা করে, কিংবা বৃদ্ধাশ্রমে রেখে আসে। এইরকম দাজ্জাল ছেলে এই দুনিয়ায় আছে। যে ছেলে মেয়ে, যে মা বাবা যে ছেলে মেয়েকে লালন পালন করেছে খেয়ে না খেয়ে, সেই সন্তানেরা মাকে ঠিক মতো খাওয়া দেয় না, মাকে সম্মান করে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। শোনেন, মা বাবা যদি বলে সন্তান বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে সন্তান এ কথা বলতে পারবে না যে আমি কেন বাড়ি থেকে বের হব। মা বাবা বলেছে মানে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, অবশ্যই তুমি কোনো দোষ করেছো, অবশ্যই তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করেছো, ওই জন্যই তোমাকে মা বাবা বের হতে বলছে। মা বাবা বললে তোমাকে বের হয়ে যেতে হবে, তবে তবে কেনে যাবে এই কথা বলতে পারবে না। মা বাবা এত দামি, এত দামি নিয়ামত। জি, মা বাবা যদি বলে যে আমি দিনে 5 বার চা খাবো, যেই বউকে বলবে সেই বউকে দিতে হবে। কেউ বলতে পারবে না যে আমি কেন বলবো, একটু আগে তো চা খেলে আবার কেন চা দেবো, এই কথা কোনো বউ বলতে পারবে না। যতবার বলবে মা বাবা যে আমি চা খাবো ভাত খাবো, ততবার তাকে দিতে হবে। কেন দেব এই কথা বলতে পারবে না। মা বাবাকে এই কথা বলা যাবেই না। আর যেই বউয়েরা এই কথা শুনে না, তারা তার ছেলেরা তার বউয়েরাকে কিছু বলে না, তার বউয়েদের কাছে তারা ভয় পায়, তার জন্য কিছু বলে না, মা বাবাকে কষ্ট দেয়, বউয়ের কথা শুনে। জি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা ভিক্ষা করতে এসেছে, কোলে দুই কন্যাকে নিয়ে আছে। আয়েশা কিছু ভিক্ষা দেন, আয়েশা বাড়ির ভিতরে গেল, কোনো খাবার পেল না, একটা মাত্র খেজুর পেল, সেটাকে নিয়ে এসে ওই মহিলাটাকে দিয়ে দিল। মহিলা কি করলো, সেই খেজুরটা অর্ধেক করে 2 সন্তানকে 2 টুকরো দিয়ে দিল। সে নিজে আহার করলো না, অথচ মাও না খেয়ে আছে, সন্তানগুলো না খেয়ে আছে। মা না খেয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াইছে, কিন্তু সন্তানেরা সেটা বলবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ,
মসজিদে আযান হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলছে আয় নামাজের জন্য আয়, তোরা আমার ঘর মসজিদে আয়। যেমনই আল্লাহ ডাক দেবে, আযান পড়বে, বান্দা মসজিদে গিয়ে হাজির হবে, সময় মতো সালাত আদায় করবে। তো সবচাইতে পছন্দের আমল হলো যে সময় মতো সালাত আদায় করা। তারপর কোনটি আল্লাহ নবী? তো আল্লাহ নবী বললেন সাম্মা বিরুল ওয়ালিদাইন, তোমার মা বাবার অনুগত হওয়া। মা বাবার অনুগত হওয়া, যেটা আমাদের ভিতরে হয় না, আমাদের অনেকের ভিতরে সেটা হয় না। আমরা যেমন ছোট ছেলে মেয়েরা ধুলাবালি নিয়ে খেলাধুলা করি, তো আল্লাহ নবীও ওই মতো খেলাধুলা করেছে। তো একদিন আল্লাহ নবী খেলাধুলা করছে, সন্ধ্যা হয়ে গেল, তার বন্ধুদের সাথে আছে, একে একে তাদের গার্জেন গুলো আসছে, আর এসে বলছে দেখি আব্দুর রহমান বাড়িয়ায়, আব্দুল মালিক বাড়িয়ায়, আব্দুল্লাহ বাড়িয়ায়, আব্দুল জায়েদ বাড়িয়ায়। বেটা সন্ধ্যা হয়ে গেছে, বাড়িয়ায়। আল্লাহ নবী বললেন যে আমি দাঁড়িয়েই থাকলাম, আমার সব বন্ধুদেরকে তারা মা বাবা ডেকে নিয়ে চলে গেল, কিন্তু আমাকে কেউ ডাকতে এলো না। শেষে তার চাচা আবু তালেব এসে বলছে বেটা মোহাম্মদ বাড়িয়ায়। আমি দৌড়ে গিয়ে চাচাকে ধরলাম, চাচা যান, এই ছেলে মেয়েগুলার আব্বা মা আছে, আমার কি দুনিয়ায় আব্বা মা নাই? তার চাচা বলছে বাবা মোহাম্মদ, আমি তোমার আব্বা, আমি তোমার মা। তো আল্লাহ নবীর মা বাবা ছিল না, তো আল্লাহ নবী খুব আফসোস করেছে যে মা বাবাকে বড় হয়ে দেখতে পাইনি, ছোটতে ইন্তেকাল করেছে। তারপর আল্লাহ নবী কি বলছেন? সাহাবাদেরকে বলছে যে দেখো যদি আমার মা বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, আমি যদি দেখতে পেতাম, তাহলে মা বাবার সাথে কেমন আচরণ করতাম জানো? তোমরা শুনো কি আল্লাহ নবী বলছেন, যদি আমি নামাজে দাঁড়িয়ে থাকি আর সূরা ফাতিহা পড়ি, যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর এমন সময় যদি আমার মা এসে আমাকে বলে বেটা মোহাম্মদ শোন, তাহলে আল্লাহ নবী বলছে যে আমি নামাজ ছেড়ে দিয়ে মাকে গিয়ে বলতাম মা আমি উপস্থিত আছি, মা তুমি কি বলছো আমাকে বলো। নামাজটা কিন্তু নফল। তো আল্লাহ নবী কি বললেন যে মা বাবাকে যদি আমি পেতাম তাহলে নামাজ ছেড়ে দিয়েও যেতাম, যে মা ডেকেছে, মানে মা বাবাকে কত সম্মান করত, মা বাবার সাথে কত আচরণ করত।
তো আল্লাহ নবীর মা বাবা ছিল না, আল্লাহ নবী অনেক আফসোস করেছে, অনেক কষ্ট দুঃখ পেয়েছে। আজ যাদের মা বাবা নাই তারাকে বলে যে এই দুনিয়াতে চলা কত কঠিন। যাদের মা নাই তাদেরকে একবার জিজ্ঞাসা করেন যে এই দুনিয়াটা তোদেরকে কেমন লাগছে। যাদের বাবা নাই তাদেরকে একবার জিজ্ঞাসা করেন যে তোদেরকে এই দুনিয়াটা কেমন লাগছে। তারা মুখে হাসলেও, আপনার সাথে হেসে কথা বললেও তাদের অন্তরটা কিন্তু কাঁদছে যে আমাদের মা বাবা দুনিয়ায় বেঁচে না। এদের নামাজ আদায় করতে আসবে সব সন্তান ছেলে মেয়ে, মা বাবার হাত ধরে ঈদের আসবে। আজ জলসার দিন ছেলে মেয়েরা মা বাবার হাত ধরে মসজিদে যাবে, জলসায় আসবে, দোকানে যাবে। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কতই না আফসোস করেছে। যদি আমার মা থাকতো তাহলে বলতো বেটারে এই যে 50 টাকা দিলাম, 50 টাকা নিয়ে তুই বাজারে ঘুরে আয়। বাবা যদি থাকতো তো বাবা আমাকে বলতো বেটা চল তোকে আমি দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, চল জলসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সন্তান তখন বাবার হাত ধরে জলসায় আসতো। কিন্তু নাই, তাদের মা বাবা নাই। তারা বুঝতে পারছে যে মা বাবা না থাকাতে এই দুনিয়াটা কত অন্ধকার। আমি প্রথমেই একটা কথা বলেছি যে আল্লাহ দেওয়া বড় নিয়ামত হলো মা বাবা। এই মা বাবা একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন বুঝতে পারবে সন্তানেরা যে তাদের মাথার ওপরে কত বড় বট গাছ তারা হারিয়ে ফেলেছে। তার বাবা যদি বেঁচে থাকে তাহলে কোনো বাপের বেটা, কোনো বাপের সন্তান ওই ছেলেকে চোখ দেখিয়ে কথা বলতে পারবে না। ওই ছেলেকে যদি চোখ দেখিয়ে কথা বলে তো তার জন্য তার বাবা আছে। বাবা আছে মানে ওই ছেলেকে চোখ দেখিয়ে কোনো মানুষ কথা বলতে পারবে না। আর বাবা না থাকলে তাকে কোনো পরোয়া করবে না, চোখকে না হাত পা দিয়েও তাকে তার সাথে ব্যবহার করবে। তো মা বাবা কত দামি সম্পদ। যাদের নাই তারা জানে, তারা বুঝতে পারছে যে আমরা কত বড় জিনিসটা হারিয়ে ফেলেছি। এখন হলো যে মা বাবা যেমনই হোক আমাদেরকে সেবা করতে হবে, খিদমত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, আনহর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। তার মা ছিল মুশরিকা, ঈমান গ্রহণ করেনি মুশরিকা, কিন্তু আয়েশার কাছে, আসমার কাছে আসতো। তো আল্লাহর নবীর কাছে আসমা এসে বললেন যে ইন্না উম্মি قد مضى علي وهي راغبة عليها راغبة أفاسلها বলছে আল্লাহর নবী আমার মা এখনো ইসলাম গ্রহণ করেনি, আমার মা মুশরিক অবস্থায় আছে, কিন্তু আমার কাছে যখন তখন আসে তো আমি কি আমার মুশরিক মায়ের সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন ক্বালা মা মুসলিহা, আল্লাহ নবী বলছেন হ্যাঁ তোমার মা মুশরিক হলো, তুমি মাকে সম্মান করবে। মা হিন্দু হোক, খ্রিস্টান হোক, আর মুসলমান হোক, আর বেঈমান মুশরিক যেই হোক না কেন, মা মানে মা, মা বাবা মানে মা বাবা। মা বাবাকে খিদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে। মা বাবা যেই হোক, মা বাবা
সেটা আল্লাহর কাছে বুঝবে, কিন্তু তোমার হক তোমাকে পূরণ করতে হবে, তোমাকে মা বাবার সেবা করতে হবে। 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। এক, পিতামাতার অবাধ্য সন্তান। 2, যারা জুয়া লটারিতে অংশগ্রহণ করে, খোটা দানকারী। আর 3, যারা নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাবে না তাদের মধ্যে একটা হলো যে পিতা মাতার অবাধ্য সন্তান। তাহলে পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে কিভাবে আচরণ করতে হবে? আল্লাহ নবীকে এক ব্যক্তি বললেন যে মা বাবার উপর সন্তানের কি হক, মা বাবার সন্তানের উপর মা বাবার কি হক? আল্লাহ নবী বললেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই হলো জান্নাত, তোমার মা বাবাই হলো জাহান্নাম। তাহলে তুমি মা বাবার সেবা করে জান্নাত লাভ করতে পারবে, আর মা বাবার অবাধ্য চলে আবার জাহান্নাম যেতে পারবে। তো তোমার মা বাবাটাই হলো জান্নাত যাওয়ার উপায়। আরেকটা শেষের হাদিসে আল্লাহ নবী বলেছেন যে তার নাম ধরেই মলিন হোক যে মা বাবাকে পেয়েও, বার্ধক্য উপনীত অবস্থা পেয়েও মা বাবার খিদমত করে, মা বাবার খিদমত করে যে জান্নাত লাভ করতে পারলো না, তার না ধুলাই মলিন হোক, তার মতো হতভাগা আর কেউ নাই। তো যাক, এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি, যেহেতু বক্তা চলে এসেছে। আমার বাবা আমার বুবুর জন্য 500 টাকা দিয়েছে। আমার বউ, আপনারা আমাদের গ্রামের আপনারা জানেন যে অসুস্থ হয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার বুবুকে সুস্থ করে, তার অসুখ ভালো করে, আল্লাহ যেন সঠিকভাবে সুস্থ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।